কেউ আছেন দাদা ভেতরে? সুকান্ত দা কেমন আছেন বলুন, কলাটা কেমন আছেন? ও লাইনের অবস্থা তো ভয়ঙ্কর, বাধ্য হয়ে আসতে হলো। ইটস লাইক 10 KB per second ডাউনলোড হচ্ছে। হ্যাঁ কার আমার? হো না স্যার তুমি চা কি খাবে, বিড়ি সিগারেট খাবে, খেয়ে এসো, খেয়ে এসে ফোন করো। হ্যাঁ তাড়াতাড়ি আসলে হাত পকেটে হাত দিলে হবে না, চা খাবে খেয়ে এসে আপনার তাহলে এমপি চেঞ্জ করে লাভ হলো না কিছু? তো কিছুই লাভ হলো না। আর একটা কথা আপনাকে বলি, আমি যখন নিচে গেছিলাম বাবার সাথে, বলা হয়েছিল যে ফ্রি অফ কস্ট লাইন চেঞ্জ হবে। 500 টাকা বাবাকে দিতে হয়েছিল, ইনস্টলেশন চার্জ না কি একটা। আমার বিলটা আসলে একটা লাইন ছেড়ে আর কি আছে এটা লাইন ইজ ফ্রিকোয়েন্টলি ডিসকানেক্টেড। এটা প্যারামিটার চেক করো 34 টাকা দিন পুরো আজ এটা বলছিলাম। যাই হোক ইয়ে করে সেদিন চেক করা হয় জানেন না কি করেছে তোমরা? আপনার বলছে আমাকে কি নিচে বললো 500 টাকা দিয়ে যান। যখন কোনো কানেকশন নেবেন একটা দ্বারা একটা মানে রেজিস্ট্রেশন ফি নেয়, ইনস্টলেশন ফি নেয়, নতুন করে সবই নেয়, এরকম ভাবে তো হয় না। না তাহলে তো আমরা নিতামই না। না বলুন আমাদের কি দরকার ছিল? করতে কিছু থেকে এফিসিয়েন্সি করতে ডাইরেক্ট ওই নাম্বার রেখে সেটা তখন তো উনি সেটা বললেন না। ইনি যেখানে এখানে বসেছিলেন, যিনি মনে আছেন একজন আপনাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যাকে আপনি বলেছিলেন যে ইনফর্ম করতে, উনি আমায় বললেন কোনো খরচাই লাগবে না, আপনি একটা নতুন কানেকশন নিন, কারণ এই কানেকশনে আমরা ভালো দিতে পারবো না। কি একটা টেকনিক্যাল টার্ম উনি বলেছিলেন যে এখানকার যে লোকাল এক্সচেঞ্জ সেটা এখন এই নতুন পোর্টগুলোতে ভালো ইয়ে দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। যার জন্য আমি নিচে গিয়ে ওই যে আরেকজন আছেন না একটু একটু কি ওর নাম হালদার বাবু, হ্যাঁ, উনিও বললেন আমার বাবাকে যে কোনো পয়সা লাগবে না, আপনি শুধু সিনিয়র সিটিজেন নন বলে, বাবার 64 না 65 হয়নি বলে বললো যে আপনাকে 500 টাকা দিতে হবে। না এখানে নাকি 65 হতে হবে। হ্যাঁ তো যাই হোক, বাবা 500 টাকা দিলেন, ঠিক আছে। এবার আপনি জানেন বিলটা কত এসছে কয়দা? 2200 টাকা বিল এসছে। এখন আর বলে কিছু লাভ নেই। আমরা রানীকুঠি গেছিলাম, রানীকুঠি গিয়ে ওরা বললো যে আপনাদের মিসগাইড করেছে, এই এত টাকাই লাগবে, এবং বাবা পে করেও এসছে। এবার কি হলো শুনুন, হ্যাঁ পে করলাম 2200 টাকা, গুণগার গুনলাম, এবার আমার লাইনের অবস্থা 10 KB per second। এবার আপনারা বলুন আমার কি করা উচিত? এইটা দেখুন, এই যে বিলটা দেখুন, আপনি তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন অবস্থাটা দেখুন, বিলটা 2200 টাকা বিল হয়েছে 1 মাসে, এবং একটা কয়দা একটা ফোন যায়নি। আপনি বুঝতে পারছেন, একটা ফোন কল নয়, এগুলো হচ্ছে সমস্ত আপনার মানে টেকনিক্যাল চার্জেস। আমার তো মোডেম ছিলই, আমাকে যদি আগে থেকে বলতো তাহলে মোডেম নিতামই না। হ্যাঁ সেটা তো আমার কেনা ছিল। না এটা রেন্টেড বলেছি, আমি জানি না এটা কি চার্জ হিসাবে করেছে, আমি তো সেটা বুঝতে পারছি। আচ্ছা টাইপ 2, হ্যাঁ আপনি বিশ্বাস করবেন আমি এখন MTS কিনেছি একটা, কিছু করার নেই। আমার তো জানেন আপনি মানে এরকম অবস্থা হচ্ছে, আমি আপনাকে বলছি MTS আমি 105 KB পাচ্ছি পার সেকেন্ড। এখানেই তো বললো আমাকে ওই ভদ্রলোক, উনি তো আমাকে আইডিয়াটা দিলেন। আমি বাবাকে কয়েলদা আপনি দেখেছিলেন তো আমি বাবাকে কিভাবে ফোন করে তখনই ডেকে কাগজপত্র নিয়ে করালাম, দেন অ্যান্ড দেয়ার 5 ঘন্টা লাগলো, আমি সব কাজ করে গেলাম যে না আজকে আমি মিটিয়ে নিই ঝামেলা। এইভাবে তো সম্ভব না, বলুন একদিকে 700 টাকাও দেবো আর একটা লাইনের জন্য 700 দেবো, এইভাবে কি কেউ সার্ভিস প্রোভাইডার হতে পারে কোনো, বলুন তো? ঠিক আছে আমার 2200 টাকাটাও আমার গায়ে লাগতো না, আমি মেনে নিতাম যে ঠিক আছে ওরা কিছু জানে না। অ্যাকচুয়ালি যারা এখানে নিচে বসে আছে দে ডোন্ট নো এনিথিং, আই এম টেলিং ইউ। এখনও আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আমি একটা নতুন কানেকশন নেবো, আমার কত টাকা চার্জ হবে বলতে পারেন? না না কোনো পয়সা লাগবে না। আমি ইচ্ছে করে দেখাইনি বিলটা, আই এম জাস্ট লুকিং অ্যাট দেম ফুল, ইউ ডোন্ট নো ইউর জব। মহিলা আমাকে বলছেন ওনার সাথে কথা বলুন, হ্যাঁ জানেই না
এখন আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আমার কি শুনতে ভুল হয়েছিল কথাটা, এখন উনি বললেন যে আপনার কোনো টাকাই লাগবে না। আমি বললাম আপনি শিওর যে টাকা লাগবে না? ঠিক আছে আমি জেনে আপনাকে বলছি, বুঝলেন? এই হচ্ছে বিএসএনএল এর অবস্থা। হ্যাঁ ওনার নাম্বারটা হিসাব করে নাম্বারটা 24271819। আর আপনাদের যে এখানকার হেড অফ দ্য ইঞ্জিনিয়ার আছে কে, তিনি সুব্রমণিয়াম। আমি একটু ওনার সাথে কথা বলবো। কেন বলছি, ওনাকে আমি ফোন করেছিলাম, উনি আমাকে বলছেন অত ঘুরিয়ে কথা বলছেন কেন, যেটা বলা স্ট্রেট কাট কথা বলুন। উনি এরম অ্যাটিটিউড কেন দেখাচ্ছেন কাস্টমারের সাথে? আমার এখানে কেন ফোন করেছেন? তো কাকে করবো তাহলে? এ বলছে ওকে করুন, ও বলছে ওকে করুন, আচ্ছা ঝামেলা তো। না না, আমি এক্ষুনি যাবো ওনার সাথে। যে আপনি আমি জিজ্ঞেস করেছি হোয়াট ইজ ইউর নেম কাইন্ডলি, কি করবেন আমার নাম জেনে? আমি সেটা আপনি দেখতেই পাবেন কি করবো। তখন উনি আবার আমাকে ফোন করেছেন যে ঠিক আছে আমি দেখছি, আপনার এক্সটার্নালে ফল্ট আছে, আমি ওদেরকে কথা বলছি। এইরকম হলে খুব প্রবলেম, মানে আমরা সত্যি ফ্রেড আপ হয়ে আজকে এরকম ব্যবহার করছি, বুঝতে পারছেন? আপনি তো দেখেছেন কলদা আমাকে, আমি কতবার এসেছি এখানে। প্রবলেম তো রয়েছে, কিন্তু প্রবলেমটাকে যদি সলভ করার মানসিকতা থাকে সেটা অন্তত এরম ভাবে হয় না, মানে এই যদি অবস্থা হয় না, এরম ভাবে হয় না। নিচে একদল বাঞ্চ অফ জোকার্স বসে আছে, ভদ্রমহিলা এরকম ভাবে টাইপ করছেন এ, হ্যাঁ কি বললেন বি, এরম ভাবে। হোয়াট ইজ দিস? আপনি ঠিক জায়গায় পয়েন্ট আউট করছেন, এটা একটু মানে আমাদের না না এইভাবে হয় না। তাহলে ওদের দিদিন ভিএলএস নাকি আপনাদের এখানে একটা আছে ভিআরএস, বাড়িতে বসে একটা ইয়াং ছেলেদের কাজে রাখুন। এ কি অবস্থা? একটা ইনফরমেশন জানে না, একটা লোকের 2200 টাকা এরম ভাবে চোট হচ্ছে। আজকে মনে করুন আমি যা, আমি তো ছেড়ে কথা বলবো না, আপনি বিশ্বাস করুন। আমি I have faced so many things now, I am not going to live like this. অনেক হয়েছে। লাইনটা সার্ভ করতে পারছেন তো? নেট সার্ভ করতে পারছি কিন্তু ওই পেজ খুলছে না। আপনার কভার খুব ভালো। আর লাইনটা বুক করো 112 এফআই রে লাইন পড়ো তো ভালো ছিল করে কারণ এই লাগেই তো ও কানেক্ট তো হয়ে যায় না, অটোমেটিক করে না। এটাই সাসার বলছেন কি বড় যদি সার্ভ করতে হচ্ছে সেটাই ভালো। তো এক্সটার্নাল ফল্ট করে ব্যবহার করো। এক্সটার্নাল থেকে তো রোজই ফোন যায় আমার কাছে। আপনি ওনার সাথে দেখা করে বলুন যে আমার এই প্রবলেম হয়, বারবারই প্রবলেম হয়। আমি তখন দেখে রেগুলার আমাকে এক্সটার্নাল থেকে ফোন করে, হ্যালো হ্যাঁ কি প্রবলেম হয়েছে? আমি বলছি যে আমাকে দেখুন সুব্রমণিয়াম স্যার বলেছেন যে আমার লাইনে ফল্ট আছে। আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিল। আবার সেই জায়গায় সেম ইস্যু। একটু কাইন্ডলি দেখা আমি যাচ্ছি ওনার কাছে। কমার্শিয়াল ব্যাপারটা একটু বলুন। বলে কোনো কানেকশন পয়সা লাগবে না, 2200 টাকা দিয়েছে। এবং আজকেও নাকি বলেছে যে কোনো পয়সা লাগবে। আমি আজকেও গেছিলাম, এই জাস্ট আমি কথা বলে গেলাম। আপনাদের মধ্যে কিছু কাস্টমার যদি বলেন তবে আমাদের সার্ভিসটা ইমপ্রুভ হবে। না না, আজকে ওনার কি করতে হয় আপনি শুধু দেখুন, কারণ উনি আমাকে ফোনে বলেছিলেন তো যে স্ট্রেট কাট কথা বলুন, আজকে স্ট্রেট কাট কথাই বলতে যাচ্ছেন। হ্যালো মিস্টার সুব্রমণিয়াম, আপনার সাথে আমার ফোনে একদিন কথা হয়েছে সুভাষ একটা লাইনের ব্যাপারে। সকাল থেকে বিকাল পর্যন্ত সমস্যাটা ভালো আসে। It's regarding that broadband service 24271819. Yeah. এরা তো হাসাহাসি করলো, বললো আপনি যে সার্ফিং করতে পারছেন এটাই অনেক।